নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রিঅ্যাকশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, প্রথমে 2023-এর ওয়ার্ল্ড কাপ, ওয়ানডে ওয়ার্ল্ড কাপ, তারপর 2024-এর টি-20 ওয়ার্ল্ড কাপ, তারপর চলে আসলো 2024-এই লেজেন্ডের চ্যাম্পিয়ন্স ট্রফি। তারপর কি হলো? হ্যাঁ বন্ধুরা, এশিয়া কাপে পাকিস্তানকে আমাদের ভারতের উইমেন্স টিম আবার হারিয়ে দিয়েছে। আর এই ম্যাচ যে এত মারাত্মক ম্যাচ হয়েছে, এত বেশি ব্যবধানে ওদেরকে হারিয়েছে যে ধারণার বাইরে। ব্যবধানটা কেমন? আমাদের এশিয়া কাপের গ্রুপ স্টেজের যে খেলা চলছিল, সেই খেলাতে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ হয়। এবার সেই ম্যাচে পাকিস্তানের টিম প্রথমে ব্যাট করে 108 রানে অল উইকেট হয়ে যায়। 20 ওভার কিন্তু খেলতে পারেনি তারা। 19 ওভার 2 বলে 108 রান করে অল উইকেট হয়ে যায়। খুব ভালো পারফরমেন্স করে আমাদের বোলিংরা, আমরা সেই ডিটেলসেও আর ওদের ব্যাটসম্যান কিন্তু সেই রকম পারফরমেন্স দেখাতে পারেন। তবে আমাদের বোলিংদের মধ্যে রেণুকা সিং 4 ওভার বল করে 14 রান দিয়ে 2টি উইকেট নেয়, যার ইকোনমি ছিল 3.5। কিন্তু উইমেন্সদের বুমরা। তারপর পূজা বাস্ত্রকার 4 ওভারে 31 রান দিয়ে 2 উইকেট নেয়। দীপ্তি শর্মা 4 ওভার বল করে 20 রান দেয়, 3 উইকেট নেয়। রাধা যাদব 4 ওভার বল করে 26 রান দেয়, কোনো উইকেট কিন্তু রাধা যাদব পায়নি। শ্রেয়াঙ্কা পাটিল 3 ওভার 2 বল 14 রান 2 উইকেট। বন্ধুরা, মানতে হবে আমাদের উইমেন্স টিমকে। ব্যাটিং সেকশনের কথা তো বললামই না, তো ওদের 108 রানে কিন্তু অল উইকেট করে দেয় 19 ওভার 2 বলে ভারতের বোলাররা। এই রানের তাড়াই 109 রানের টার্গেটে ভারতে ব্যাট করতে নামে। ব্যাট করতে নেমে আমাদের যে মহান যে ওপেনার জুটি শেফালি বর্মা আর স্মৃতি মন্দানা, দুজনে কিন্তু প্রথমে ব্যাট করতে নামে। এবার শেফালি বর্মা এখন দোয়াদার পাড়ি খেলে, খুব অসাধারণ একটা পাড়ি। 29 বলে 40 রান, যার মধ্যে 6টা 4 এবং 1টি 6। 4 6 24 30 রান করে ও बाउंड्री ओवर बाउंड्री थे। फिर कहाँ से आया? मारात्मक प्रदर्शन। ओह माय गॉड, 100 অসাধারণ। স্মৃতি মন্দানা সেও কিন্তু পিছিয়ে নেই। 45 রান করে 31 বল খেলে 145-এর উপরে স্ট্রাইক রেট, 9টা 4 মারে। ওপেনিং জুটি কিন্তু তাদের ঘাড় ভেঙে দেয়। 108 রান করার পরে 109 রানের টার্গেটে যখন এই ওপেনিং জুটি এসেই ম্যাচে প্রায় বের করে নিয়ে চলে যাচ্ছিল, তখন উইকেট পড়ে যায়। এরপরে এসে আরও 2-3টে উইকেট পড়ে। তারপর 109 রান 14 ওভার 1 বলে কিন্তু টার্গেট তুলে ফেলে, মাত্র 3 উইকেটের বিনিময়ে। মানে 7 উইকেটে জিত, সঙ্গে 35টা বল হাতে। তাই প্রথম থেকে আমি একটু গুটিয়ে নিয়ে আসি। 2023-এর ওয়ার্ল্ড কাপ, ওয়ানডে ওয়ার্ল্ড কাপ, যেখানে পাকিস্তান তেমন কোনো পারফরমেন্স দেখাতে পারেনি। 2024-এর টি-20 ওয়ার্ল্ড কাপ, যেখানে গ্রুপ স্টেজ থেকে কিন্তু বাইরে চলে গেল, সেমিফাইনালে উঠতে পারল না। নেক্সট কি হলো? লেজেন্ডস চ্যাম্পিয়ন্স লিগ, যে সমস্ত প্লেয়াররা রিটায়ার করেছে তাদের চ্যাম্পিয়ন্স লিগ কিন্তু খেলা চলছিল। সেইখানে এমন এমন প্লেয়ার ওরা খেলে গিয়েছিল যারা এখনও বর্তমানে রানিং আছে, যারা এখনও রিটায়ারমেন্ট নেয়নি। সেই সমস্ত প্লেয়ার খেলানোর পরেও কিন্তু আমাদের বয়স্ক বৃদ্ধ লেজেন্ডের সঙ্গে কিন্তু জিততে পারেনি। বয়স্ক বৃদ্ধ লেজেন্ডরা কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি তারা হাতে তুলে নিয়েছে পাকিস্তানকে হারিয়ে। এরপরে আবার বড় ঝটকা, এটা উইমেন্স এশিয়া কাপ। কিন্তু উইমেন্সের এশিয়া কাপে আজকে গ্রুপ স্টেজের ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দিল ভারত। আর এই নিয়ে কিন্তু পাকিস্তানের বেশ বড় তোলপাড়। আমি এই ভিডিওর এই তোলপাড়ের ভিডিও আমি রিয়াকশান
আগামী দিনে দেব। আজকে মনে হলো আমার এই ভিডিওটা করা উচিত, তাই আমি এই ভিডিওটা করে দিচ্ছি। সত্যি অসাধারণ একটা পারফরমেন্স। আমরা অ্যাপ্রিসিয়েট করি আমাদের উইমেন্স টিমকে। আমরা চাই তারা আরও আগে বাড়ুক, ওয়ার্ল্ডের টপ অফ দ্য লিস্টে অল টাইম তারা বিরাজ করুক। আর এই যে বোলিং, যারা রিসেন্ট যে সমস্ত দোয়াদার ব্যাটসম্যান এবং অসাধারণ বোলিংরা চলে আসছে উইমেন্স টিমেও, তো তাদেরকে আমার স্যালুট। শেফালি ভার্মা, স্মৃতি মান্দানা, হারমনপ্রীত কৌর, রড্রিগাস, ও মাই গড, হেমলতা। বোলিং সেকশনে আমার খুব একটা দারুণ একটা লাগে। এই রেণুকা সিং এত সুন্দর ইকোনমি রেট 3.5, অ্যাপ্রিসিয়েট যেটা আমাদের মেন স্ট্রিমে জাস্টিন বুমরা যে কাজটা করে সেটা রেণুকা সিং করছে। প্লাস 2 উইকেট, 4 ওভার বল করে 14 রান, 2 উইকেট, অসাধারণ একটা পারফরমেন্স। ডেথ ওভারে বল করতে আসে শ্রেয়াঙ্কা পটেল, এবং সেও কিন্তু কম নয় কারোর। 3 ওভার 2 বলে সে 14 রান দেয়, 2 উইকেট নেয়, 4.2 ইকোনমি রেট। ডেথ ওভারে বল করতে এসে এত ভালো ইকোনমি রেট সত্যিই একটা প্রশংসনীয়। আগামী দিনে আমি রিয়াকশন ভিডিওটা পোস্ট করব, তো সবাই কিন্তু আমার রিয়াকশন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। আজকের এই খবরটি আরও সকলকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিও। কমেন্ট করে জানিয়ে দিও তোমরা যে ইন্ডিয়ান টিমের, উইমেন্স টিমের কোন প্লেয়ারটা তোমার বেস্ট লাগে অ্যাজ এ ব্যাটিং এবং অ্যাজ এ বোলার। তো আজকের মতো ভিডিও এখানে সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।